আলাস্কার শান্ত ছোট্ট শহর বার্ড ক্রিক। সেখানকার বাসিন্দা মার্ক ওয়ারেন হঠাৎই জীবনের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হলেন। কয়েক সপ্তাহ আগেও তিনি জানতেন না যে তার নাম কিংবা তার মোটরসাইকেল চালানোর নেশা একদিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দৃষ্টি আকর্ষণ করবে। কিন্তু ঘটনা ঘটেছে একেবারে সিনেমার গল্পের মতো। ঘটনা শুরু 6 আগস্ট আনকোরেজ শহরের ব্যস্ত রাস্তায়। নিজের পুরনো ইউরাল মোটরসাইকেল নিয়ে ঘুরছিলেন ওয়ারেন। ঠিক সেই সময় রাস্তায় তাঁর কাছে এগিয়ে আসে দুই ব্যক্তি, যারা নিজেদের পরিচয় দেয় রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের সাংবাদিক হিসেবে। তারা হঠাৎই ওয়ারেনকে থামিয়ে তার মোটরসাইকেল নিয়ে প্রশ্ন করতে শুরু করে, কোথা থেকে কিনলেন, কেন ইউরাল বেছে নিলেন, নিজে কিভাবে সাজালেন। ওয়ারেন প্রথমে ভেবেছিলেন এ তো সামান্য কৌতূহল মাত্র। ইউরাল মোটরসাইকেল যে রাশিয়ার ঐতিহ্যবাহী একটি বাইক, সেটি তারা জানেন বলেই হয়তো আগ্রহ। ছোটখাটো আলাপচারিতা শেষে সাংবাদিকরা চলে গেলেন, কিন্তু এরপর যা ঘটল তা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। কয়েকদিন পর সেই সাংবাদিকদের একজন ফোন করে জানালেন ওয়ারেনকে নিয়ে তাদের ব্লগ পোস্ট ভাইরাল হয়ে গেছে। ইউরাল মোটরসাইকেল নিয়ে তার গল্প নাকি রাশিয়ায় বেশ সাড়া ফেলেছে। ওয়ারেন তখনও হাস্যরসের সুরে বিষয়টিকে নিয়েছিলেন, কিন্তু আরো কয়েকদিন পর আবার ফোন এলো। এবার বলা হলো তাকে রাশিয়ার পক্ষ থেকে একটি নতুন ইউরাল মোটরসাইকেল উপহার দেওয়া হচ্ছে। বাইকটি নাকি এরই মধ্যে সামরিক ঘাঁটিতে এসে পৌঁছেছে। শুনে ওয়ারেন স্তম্ভিত, তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। ওয়ারেন বলেন, আমি ভেবেছিলাম কি মজা করছে, কারণ আমি রাশিয়ার কাউকে চিনি না, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এরপর তিনি রাশিয়ান দূতাবাস থেকে প্রাপ্ত একটি আনুষ্ঠানিক নথি হাতে পান। তাতে লেখা রাশিয়ান ফেডারেশন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে উদাহরণস্বরূপ এই গিয়ার আপ মোটরসাইকেল হস্তান্তর করা হলো। তবে আশ্চর্যের বিষয় হলো নথিতে কোথাও উপহারের কারণ উল্লেখ নেই। এই অদ্ভুত ঘটনায় বিভ্রান্ত ওয়ারেন বলেন, আমি তো তাদের জন্য কিছুই করিনি, না কোনো সেবা দিয়েছি, না কোনো পরিচয় আছে। হঠাৎ এমন এক দামি উপহার পাওয়া সত্যিই অবিশ্বাস্য। তবুও তিনি স্বীকার করেন উপহারটি গ্রহণ করতে তাঁর ভেতরে দ্বিধা ছিল না, বরং দ্বিধা ছিল উল্টো। যদি তিনি এই অদ্ভুত প্রস্তাব ফিরিয়ে দেন, তবে সেটি হয়তো আরো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করবে। ইউরাল মোটরসাইকেলের ইতিহাস বেশ চিত্তাকর্ষক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার ইরবিল শহরে এর উৎপাদন শুরু হয়। শক্তপোক্ত সাইডকার মোটরসাইকেল হিসেবে এগুলো বিখ্যাত। বর্তমানে কাজাখস্তানে সেগুলোর অ্যাসেম্বলি হলেও ইউরাল নামটি এখনও রাশিয়ার ঐতিহ্যের প্রতীক। আলাস্কায় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌথ শীর্ষ বৈঠক। রাজনৈতিক প্রেক্ষাপটে এমন সময়ে এক সাধারণ আলাস্কার নাগরিকের কাছে পুতিনের পক্ষ থেকে উপহার পৌঁছে যাওয়া অনেকের কাছে নতুন আলোচনা জন্ম দিয়েছে। কূটনৈতিক বার্তা নাকি নিছক মানবিক উদ্যোগ, কেউই নিশ্চিতভাবে বলতে পারছে না। এদিকে আলাস্কা নিউজ সোর্স এই ঘটনা নিয়ে রাশিয়ান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলেও উপহারের কারণ সম্পর্কে কোনো উত্তর মেলেনি। মার্ক ওয়ারেন অবশ্য এখনও পুরো ঘটনাকে এরকম রহস্য হিসেবেই দেখছেন। তার কথায় এটা এতটাই অস্বাভাবিক আর অপ্রত্যাশিত যে আমি এখনো বিশ্বাস করতে পারছি না। তবে সত্যি বলতে কি, নতুন বাইক পাওয়াটা একেবারে খারাপ লাগছে না।